জীবনের সাথে যুদ্ধ করে অবশেষে মারা গেলেন অভিনেত্রী মডেল সীমানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন। ফেরানো গেল না অভিনেত্রী রিস্তা লাবণী সীমানাকে। মঙ্গলবার সকাল ৬টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সীমানার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই এজাজ বিন আলী। সীমানার পরিবার জানিয়েছে, চিকিৎসাধীন ১৪ দিনের মাথায় সীমানা মারা গেলেন। ২১শে মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। সেদিন রাত 11:30টার দিকে তাকে দ্রুত ধানমন্ডি বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। গেল কয়েকদিনই সেখানে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সীমানার শারীরিক অবস্থার প্রতিনিয়ত অবনতি হয়েছে। শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনার পর পরীক্ষা নিরীক্ষা করে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বলে জানান সীমানার ভাই এজাজ বিন আলী। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না ফেরার দেশে। ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সুবিজে পা রাখেন সীমানা। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন। দেখা গেছে তৌকির আহমেদের পরিচালিত বহুল প্রশংসিত ছবি দারুচিনি দ্বীপ এর মতো সিনেমাতেও অভিনয় করতে। তবে মাঝে ২০১৬ সাল থেকে বছর ৬ পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন। বিরতি কাটিয়ে গত বছর কাজে ফিরছিলেন বলে জানা যায়। কাজের পাশাপাশি নতুন একটি সিনেমাতেও অভিনয় করছেন। পারিবারিক সূত্রে জানা যায়, সীমানার ২ ছেলে, বড় ছেলের বয়স ৮ বছর এবং ছোট ছেলের বয়স ৩ বছর। সীমানার এই মৃত্যুতে আমরা গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা তাকে জান্নাতবাসী করুক, আমিন।